নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। তার জন্য কিছু লাউ পাতা আর ডাঁটা, একটা বড় সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের বেগুন আর কিছুটা কুমড়ো। এতে আপনারা ঝিঙে, পটল যেটা খেতে পছন্দ করেন সেটা দিতে পারেন। প্রথমেই আমি গরম তেলের মধ্যে ভাঙা বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নেব। আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, আর সব একসঙ্গে পেস্ট করে নেব শুকনো অবস্থায়। শুকনো অবস্থায় সর্ষেটাকে একবার ঘুরিয়ে নিয়েছি। এরপর এটাতে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, এরপর এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বড়ি যেটাতে ভেজেছিলাম সেটাতেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর 1 চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য সবজিগুলো দেব। আমি এটা 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে বেগুন, কুমড়ো, আর লাউ শাকগুলো দিয়ে দিলাম। এরপর এতে স্বাদ মতো লবণ, আর ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। শাকটা মজে যাওয়া অবধি আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে 2-1 বার আমি নাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আরো একবার নাড়াচাড়া করব। আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। শোনো, আবার একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে একটু সামান্য গরম জল দেব। এরপর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমার শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপর এতে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর ভাজা বড়িগুলোকেও দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার নিরামিষ লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।